সূরা বাকারার 155 থেকে 157 নং আয়াতে আল্লাহ বলেন, আর আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব কিছু ভয়, ক্ষুধা, ধন, প্রাণ এবং ফল ফসলের স্বল্পতার মাধ্যমে, আর তুমি ধৈর্যশীলদের সুসংবাদ দাও। নিশ্চয়ই যারা বিপদকালে বলে থাকে আমরা আল্লাহর জন্য আর আমরা তারই দিকে প্রত্যাবর্তনকারী, এদের প্রতি রয়েছে তাদের প্রতিপালকের পক্ষ হতে অনুগ্রহ ও করুণা, আর এরাই হিদায়াত প্রাপ্ত। ঠিক এই অংশটির পরেই আল্লাহ বলেন যে নিশ্চয়ই সাফা এবং মারওয়া আল্লাহর নিদর্শনগুলোর অন্যতম। কাজেই যে ব্যক্তি কাবা গৃহে হাজ অথবা উমরা করবে, এই দুটোর সাই করাতে তাদের কোনো গুনাহ নেই, এবং যে ব্যক্তি স্বেচ্ছায় কোনো সৎ কাজ করবে তাহলে নিশ্চয়ই আল্লাহ তার ব্যাপারে গুণগ্রাহী এবং সর্বজ্ঞ। আপাত দৃষ্টিতে মনে হয় সাফা মারওয়ায় সাই করার সাথে আগের আয়াতগুলোর কোনো সম্পর্ক নেই, কিন্তু ভালোভাবে চিন্তা করেন, আমরা হাজেরা এবং ইসমাইল আলাইহিস সালামের বিখ্যাত ঘটনার কথা জানি। ইসমাইলের জন্য পানি খুঁজতে তিনি এই দুই পাহাড়ের মাঝে 7 বার দৌড়াদৌড়ি করেন। সেই ঘটনার স্মরণে হজ এবং উমরা করার সময় এই দুই পাহাড়ের মাঝে আমরা 7 বার প্রদক্ষিণ করি, যাকে সাই করা বলা হয়। এখন এর আগে আল্লাহ আমাদের কোন কোন পরীক্ষায় পড়ার কথা বলেছেন? ভয়, ক্ষুধা এবং জানমাল ও ফলফলাদির স্বল্পতার পরীক্ষা। এখন দেখুন, হাজেরা আলাইহিস সালাম কি ভয় পেয়েছিলেন যে পানির অভাবে ইসমাইল মারা যেতে পারে? হ্যাঁ। তারা কি ক্ষুধার্ত ছিলেন? হ্যাঁ। এরপর ধন সম্পদের স্বল্পতা, তাদের কাছে কোনো ধন সম্পদ কিছুই ছিল না। তারপর ওয়াল আনফুস, প্রাণ, তাদের আশেপাশে কি কোনো মানুষ ছিল? না। ওয়াস সামারাত, ফল ফসল, ওই এলাকায় কোনো ফল ফলাদি ছিল? না। বিবি হাজেরা এবং ইসমাইল আলাইহিস সালামের এই ঘটনা ভয়, ক্ষুধা, ধন, প্রাণ এবং ফল ফসলের স্বল্পতার পরীক্ষার চূড়ান্ত কেস স্টাডি। বিপদে পড়লে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়ার চূড়ান্ত কেস স্টাডি এটা। আল্লাহ প্রথমে বিমূর্ত কিছু ধারণা তুলে ধরেন, এরপর এই ধারণাগুলো কিভাবে জীবনে বাস্তবায়ন করতে হবে তার একটা ব্যবহারিক উদাহরণ পেশ করেন। কোন প্র্যাকটিক্যাল এক্সারসাইজ আমাদের স্মরণ করিয়ে দিবে যে আমরা আল্লাহর জন্য এবং তার দিকে প্রত্যাবর্তন করব? সাফা এবং মারওয়ার সাই। দুই পাহাড়ের মাঝে দৌড়াতে থাকো, আর মনে রেখো তোমার জীবনেও এমন কিছু থাকবে যা তুমি নিরুপায় হয়ে ধরতে চাইছো, কিছু একটা তুমি নিরুপায় হয়ে খুঁজছো, কিছু নিষ্কৃতি, কিছু একটা থেকে তুমি পালাতে চাইছো, বা কিছু একটার দিকে তুমি এগিয়ে আসছো। তখন মনে রেখো স্বস্তি কেবল আল্লাহর কাছ থেকেই আসে। জীবন মৃত্যু আল্লাহর নিয়ন্ত্রণে। যে ছুরির কাটার কথা, আল্লাহ তাকে কাটতে নিষেধ করবেন। যে মরুভূমিতে পানির তৃষ্ণায় আপনার মৃত্যু হওয়ার কথা, সেই মরুভূমি আল্লাহর হুকুমে পানি উৎপাদন করবে। এই ঘটনার আরেকটা উল্লেখযোগ্য ব্যাপার হলো, এই ঘটনার মাধ্যমে আল্লাহ বিবি হাজেরাকে সম্মানিত করেছেন। আমরা পুরুষেরাও একজন মহিলার সুন্নাহ অনুসরণ করছি যখন আমরা সাফা এবং মারওয়ার মাঝে প্রদক্ষিণ করি। আমরা যে শুধু আমাদের ওয়ান্ডারফুল মায়ের সুন্নাহ অনুসরণ করছি তাই নয়, আমরা পরিত্যক্ত এক নারীর যে নিরুপায় অবস্থায় পতিত তার সুন্নাহ অনুসরণ করছি। এর মাধ্যমে আসলে আল্লাহ আজ্জা ওয়া জাল্লা নিরুপায় অবস্থায় পতিত সকল পরিত্যক্তা নারীর প্রতি সম্মান প্রদর্শন করেছেন। সাফা মারওয়ায় সাই করার সময় যে একটা ব্যাপার সকল মুসলিমের অন্তরে আসার কথা, তা হলো কিভাবে নিজেদের স্বাভাবিক অবস্থার বাইরে গিয়ে হলেও তাদেরকে নিরুপায় অবস্থায় পতিত নারীদের সাহায্য করা উচিত, নিরুপায় অবস্থায় পতিত মায়েদের সাহায্য করা উচিত, নিরুপায় অবস্থায় পতিত সন্তানদের সাহায্য করা উচিত। নারী এবং সন্তানকে হাইলাইট করার কারণ আছে। আল্লাহ যখন বলছেন নিশ্চয়ই সাফা এবং মারওয়া আল্লাহর নিদর্শনগুলোর অন্যতম, এগুলো এমন জিনিস যা আমাদেরকে আল্লাহর কথা স্মরণ করিয়ে দিবে। এর দ্বারা আসলে কি বোঝানো হচ্ছে? সমগ্র পৃথিবী জুড়ে যত অভাবী নারী এবং অভাবী শিশু আছে তারা আল্লাহর নিদর্শন। তারা আমাদেরকে আল্লাহর কথা স্মরণ করিয়ে দেয়। তাদেরকে সম্মান করা মানে সাফা মারওয়ার ঘটনাকে সম্মান করা।